সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বিষয় নিয়ে খুবই কনফিউশনে ভুগি, তাই না? যে কোনটাকে বলবো হচ্ছে উপমান আর কোনটাকে বলবো হচ্ছে উপমেয়। মানে এটা মুখস্থ করতে করতে অনেকের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে, তাই না? যে তারপরেও বুঝতে পারি না যে কোনটা হচ্ছে উপমান আর কোনটা উপমেয়। চলো আজকে আমরা সহজে একটা দুইটা শব্দের মধ্য দিয়ে শিখবো যে উপমানটা হচ্ছে দূরের বস্তু, ঠিক আছে? উপমানটা হচ্ছে দূরের বস্তু আর উপমেয়টা হচ্ছে কাছের বস্তু বা প্রত্যক্ষ বস্তু। যেমন আমি যদি তোমাকে বলি যে মন মাঝি, এই মন মাঝিতে তুমি দেখো কোনটাকে দেখতে পারছো বলো তো? তুমি মাঝিকে তোমার চোখে দেখতে পারছো, মনকে কি দেখতে পারছো না? মনকে দেখা যাচ্ছে না। তাহলে এখানে মাঝিটা কি? মাঝিটা হচ্ছে এখানে উপমেয়। আর মনটা কি? মনটা হচ্ছে উপমান। আবার আমি যদি তোমাকে বলি যে মুখচন্দ্র, এখন তুমি বলবা যে স্যার এখানে তো মুখ আর চন্দ্র দুইটাই দেখা যায়, কিন্তু দেখো মুখ হচ্ছে তোমার কাছের বস্তু আর চন্দ্র হচ্ছে দূরের বস্তু। তখন চন্দ্রটা কি হবে? চন্দ্রটা হবে হচ্ছে উপমান আর মুখটা কি হবে? মুখটা হবে হচ্ছে উপমেয়। আশা করি তোমরা এইভাবে সহজে মনে রাখতে পারবে যে কোনটা উপমান আর কোনটা উপমেয়।